পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীর শানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? শত সহস্র কোটি শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড, যার উপরে কোনো নেতা ছিল না, নাই, ভবিষ্যতেও হবে না, যিনি সর্বকালের সর্বযুগের সর্বলোকের একমাত্র মহান আদর্শ নেতা, মহান বন্ধু, সেই কলিজার টুকরো নবীজির উপরে শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ বর্তমান বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আপনারা জ্ঞাত আছেন। আমি আপনাদের খেদমতে মহান আল্লাহ পাকের কালামে পাক থেকে সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতের প্রাথমিক কয়েকটি শব্দ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমরা কিছু টিপস নিতে চাই, যাতে করে আগামীর জীবনে আমরা আল্লাহ পাকের খাঁটি বান্দাতে পরিণত হতে পারি, রূপান্তরিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, কনা আমিন। বুঝার জন্য আমি বলছি, আজকে যে সূরাটি তেলাওয়াত করা হয়েছে, সূরাটির নাম কি? সূরাতুন নিসা। বলুন সবাই, কোন সূরা? আয়াত নম্বর 36। এই আয়াতের প্রাথমিক অংশ থেকে আমরা যেন এমন কিছু কথা নিতে পারি, যাতে করে এর বিনিময়ে দুনিয়া আখেরাত উভয় জগতে আমাদের মালিক আমাদের প্রতি খুশি হয়। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন শোনার মতো নিয়ামত দিয়ে ভরপুর করুন, পড়ি আমিন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর ভিতরে তিনি তামাম দুনিয়ার সমস্ত মানবতাকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, শান্তির রাস্তা কোথায় আছে? মুক্তির রাস্তা কোথায় আছে? দুনিয়ার কোথায় গেলে শান্তি পাবে, মুক্তি পাবে? সে কথা আমি আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোট করেছি। আল্লাহ পাক বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ বিমানা তাফসীর উ'বুদু রাব্বাকুম। আমরা গোলামি করব যার, তিনি কে? Worship your Lord. To make partnership with Allah is great sin. গোলামি করার সময় আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। সুখে আছো, গোলামি করতে হবে রবের। দুঃখে আছেন, গোলামি করতে হবে রবের। দুনিয়ার যে কোনো মুহূর্তে আপনি আছেন, স্মরণ করবেন একমাত্র যাকে, তিনি কে? আবুদুল্লাহ, আমার গোলামি করো, আমার কাছে আসো, আমার গোলামিতে তোমার মস্তককে অবনত করো। রাশিয়ার মস্কোর কাছে শান্তি নাই, ইউনাইটেড স্টেটে শান্তি নাই, গোটা দুনিয়ার সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদে শান্তি নাই। শান্তি আছে আমার গোলামিতে, আমার কোরআনের রাজ প্রতিষ্ঠা। এখন ঠিক কিনা? আমার গোলামি করো, ভারতের গোলামি নয়, কার্ল মার্কসের গোলামি নয়। গোলামি চলবে একমাত্র যার, তিনি কে? অথচ কিছু মানুষ বিগত বছরগুলোতে ভারতের ইচ্ছে মতো গোলামি করেছে, আর আল্লাহর গোলামিকে তারা ডিনাই করেছে। এজন্যই তারা দিন শেষে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। গোলামি করতে হবে আল্লাহ পাকের এমন ভাবে যাতে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হন। এজন্য আল্লাহ পাক বললেন, আমার গোলামির কাছে মস্তক নত করো। জামিউল বায়ান আন তা'বিল আয়াল কোরআনের প্রণেতা ইবনে জারীর তিনি তাফসীর করে কয়, গোলামির অর্থটা কি তোমরা কোরআনে পাক থেকে জেনে নাও। আল্লাহ পাক বলছেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে ব্যক্তি বলে আমি আল্লাহ পাকের গোলামিতে আমার পুরোটা জীবনকে বাস্তবায়ন করতে চাই, তার একটা রূপরেখা আল্লাহ পাক বলে দিয়েছেন, তা হলো তোমার নবী আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, উম্মতের দরদি নবী, বিশ্ব নবী যা তোমাদেরকে দিয়েছেন চক্ষু বন্ধ করে তা মানবে, নিষেধ যা করেছেন বর্জন করবে, এটার নাম গোলামি। কোন সুবহানাল্লাহ। গোলামির সাথে সাথে আই ওয়াহিদুহু, আল্লাহকে একক সত্তা হিসেবে জেনে আল্লাহর গোলামি করা। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার গোলামি করতে যে শিরিক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না, মাজারে সেজদা করা যাবে না, পীরের পায়ে সেজদা করা যাবে না, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো খাজা বাবার কবরে সেজদা নয়, একমাত্র যার সামনে মাথা নত হবে তিনি কে? এই ময়মনসিংহে কোনো মাজারে সেজদা হয় এমন আছে নাকি? স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দেন, ওই মাজারের যত গেট আছে ওই গেটগুলো মাজারের গেট না, এগুলো হচ্ছে জাহান্নামের গেট। এই মাজারে প্রবেশ করে যারা মাজারে পীরের পায়ে সেজদা করে, যারা সেজদা নেয় তারাও মুশরিক, যারা সেজদা করে তারাও মুশরিক, উভয় দল জাহান্নামে যাবে। বলেছেন তিনি কে? সেজদা মাজারে নয়, সেজদা হবে আল্লাহ পাকের দরবারে, ঠিক কি না? তবে মাজারে আপনি গেলে দোয়া করবেন। চরমুনার কত বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ওখানে যাওয়ার পরে কোনো সেখানে সেজদা নাই। তারপরে আপনারা এই বরিশালের ভিতরে অনেক মাজার আছে, অনেক মুরব্বিয়ানে আজমরা শুয়ে আছেন, কত বড় বড় শাইখুল হাদিসেরা শুয়ে আছেন, তাদের কবরে কেউ মাজার বানায় না, সেজদা করে না। আর আমার দেশে এমন কিছু পোড়া কপাল আছে যারা ল্যাংটায় চলে, মরার পরে কয় ল্যাংটা বাবার মাজার। মানুষের আকীদা কোথায় গিয়েছে? আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ, আমার গোলামির মানে হচ্ছে আমাকে একক সত্তা হিসেবে জেনে আমার গোলামি করবা। সব কিছু আমি দিতে পারি, আমি সব কিছুর যোগ্য, এটার হৃদয়ে মনপ্রাণে বিশ্বাস করবা, শিরিক থেকে বেঁচে থাকবা। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপ যাদের বেঁচে আছে ওই মা বাপদের প্রতি ইহসান করবা, সদাচরণ করবা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার আদেশ দিয়েছেন যিনি, তিনি কে? এক নম্বর গোলামি করতে হবে আল্লাহ পাকের, দুই নম্বর ওই গোলামি করতে গিয়ে শিরিক করা যাবে না, তিন নম্বর মা বাপের খেদমত করার কথা বলেছেন যিনি, তিনি কে? এখন শুনুন, গোলামি, দাসত্ব, আনুগত্য কি চমৎকার রূপরেখা কোরআন দিয়েছে। আপনি যদি নবী পাকের গোলামি, নবী পাকের সাহাবাই কেরামদের নীতি রূপরেখা মোতাবেক আল্লাহ পাকের সামনে মস্তক নত করতে পারেন, তাহলে একদিন তো আপনার আমার মৃত্যু হবে। সবাই কি চিরকাল বেঁচে থাকবো? আহা, চলে যেতে হবে, সব ফুরিয়ে যাবে। যখন দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবেন, যদি আল্লাহর গোলামিতে আপনার মস্তক নত হয়, তাহলে লোকেরা আপনাকে যখন কবরে রাখবে, লোকেরা দেখবে দূর থেকে আপনি মাটির কবরে আছেন, আপনি শুয়ে শুয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, জান্নাতের বাগান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? এটাই সফলতা। দুনিয়াতে টাকা থাকলে সফলতা নয়, দুনিয়াতে বিশাল অট্টালিকার মালিক হলেই সফলতা নয়, মৃত্যুর পরে আপনি ক্ষমা পেয়েছেন, এটাই বড় সফলতা, ঠিক কিনা করেন? এবার আমার ভাইয়ারা, ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কয়, রে দুনিয়ার মানুষেরা, ইবাদত যারা করবে, আল্লাহ পাকের গোলামি যারা করবে, তাদের ভিতরে প্রাথমিকভাবে 5টি কোয়ালিটি তাদের ভিতরে আল্লাহ পাক দেখতে চান। তাদের মধ্যে গুণাবলীগুলো থাকতে হবে।
আমরা যদি মহাগ্রন্থ কোরআনে কারীম গবেষণা করি, আল্লাহ পাক বলে দিয়েছেন, পড়েন আমার সাথে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা বলবে আমি আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাক বলছেন আমার গোলামি যারা করে তাদের ভিতরে কিছু দিক নির্দেশনা, তাদের ভিতরে কিছু চিহ্ন তোমরা খুঁজে পাবে। তাদের মধ্যে এক নম্বর চিহ্ন হবে, তাদের মধ্যে ঈমানের চিহ্ন থাকতে হবে। তারা প্রয়োজনে ঈমানের জন্য জান দেবে, ঈমানের জন্য মাল দেবে, ঈমানের জন্য তারা বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, কিন্তু তারা স্বৈরাচারীদের মতো ভারতের কাছে ঈমান বিক্রি করবে না। ঈমানের ব্যাপারে তারা সবসময় স্ট্রিক্টলি থাকবে। যদি তার সামনে বুলেট, বোমা, কামান দাঁড়িয়ে যায়, সে একবার তাকবীর দিয়ে বলবে গোটা দুনিয়াকে আমি ত্যাগ করতে পারি, আমার আল্লাহর জন্য ঈমান আমি ত্যাগ করতে পারি না। কোন ঠিক কিনা? যারা গোলামির কাছে মস্তক নত করবে, ঈমানের ব্যাপারে তারা কাউকে ছাড় দেবে না, ঈমানের উপর তারা ইস্তেকামাত থাকবে। আল্লাহ পাক বললেন ঈমান যার কঠিনভাবে থাকবে, দুনিয়ার জীবন যেদিন ফুরিয়ে যাবে, মরার সময় তার ঘরের ভিতরে জান্নাতের সুসংবাদটা পাঠিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বললেন, ও মুমিন সিংহের কোরআন প্রেমিক জনতা, ঈমানের উপর আপনি দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত ছিলেন, আপনার উপর জুলুম এসেছিল, ঈমান থেকে আপনি দূরে সরে যান নাই, আপনার উপর অত্যাচার নেমে এসেছিল, ঈমান থেকে আপনি দূরে সরে যান নাই, ঈমান আপনার সবচাইতে বড় দৌলত ছিল। আল্লাহ পাক বললেন যারা ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকেছে, মৃত্যুর সময় যদি তাদের চলে আসে, আসমান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা তাদের ঘরে আসার পরে ফেরেশতারা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বাণী শোনাবেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ঈমানের উপর দৃঢ় যারা থেকেছে, আল্লাহ পাক বললেন মৃত্যুর দুয়ারে যখন তারা পৌঁছে যাবে, আসমান থেকে রহমতের ফেরেশতারা তাদের ঘরে নাজিল হয়ে যাবে, আর তারা বলবে ঈমানের কারণে দুনিয়ায় তোমরা অনেক কষ্ট করেছ, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, মরার আগে তোমরা আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ পেয়ে তোমরা মরতে পারবে। কোন সুবহানাল্লাহ। ঈমান এত বড় দৌলত, এত বড় নিয়ামত। ঈমান যারা বিক্রি করে দেয়, ঈমান যারা অর্থের কাছে বিক্রি করে দেয়, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও লাঞ্ছিত হয়। আর যারা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে, তারা বলে বোমা কামানের সামনে দাঁড়িয়েও তারা জানিয়ে দেয় যে এই জমিন আল্লাহর, দুনিয়া আল্লাহর, আর এই জমিনও প্রতিষ্ঠিত হবে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের বিধান। কোন ঠিক কিনা? বাংলাদেশ সংস্কার হচ্ছে, আপনারা জানেন এই বাংলাদেশ বিগত 50টি বছর ধরে বাংলাদেশ চলেছে দুনিয়ার মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে। আপনারা যারা মুরব্বী, আপনারা জানেন এই বিগত বছরগুলোতে মানব রচিত মতবাদ দিয়ে
বাংলাদেশের জনগণকে শান্তি দিব তো দূরের কথা, জুলুম নিপীড়ন নির্যাতনে একটি মহারাজ্যে পরিণত হয়েছিল, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশে যদি আল্লাহর কোরআনকে জাতীয় পার্লামেন্টে পৌঁছানো যায়, কোরআন যদি নেতৃত্বে আসে, তাহলে বাংলার মাটিতে এমন কোন বাবার সন্তানের ক্ষমতা হবে না যে আল্লাহর কোরআনের মাহফিলে অ্যাটাক করতে পারে। শাপলা চত্বরে আলেমদের সাথে কি হয়েছে আপনারা জানেন, এবং তার পরের দিনই বক্তব্য তারা দিয়েছে, মুহূর্তের ভিতরে আমরা শাপলা চত্বর সাফ করে দিয়েছি। আমি আমার বক্তব্যে বলেছি, যাদের জীবনে শাপলা চত্বরের কোরআন প্রেমিক ছাত্রদের রক্ত যাদের জীবনে লেগেছে, যারা আমার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে বাংলার মাটিতে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাজ প্রতিষ্ঠা চেয়েছিল, এমন একটা সময় আসবে বাংলার মাটি থেকে তারা নিশ্চিহ্ন হবে। আর আগামীর বাংলাদেশে যারা শাপলা চত্বর জীবন দিয়েছে, তাদের উত্তরসূরিরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পৌঁছায় দেবে। দিন শেষে একথা বলার পর ভারত থেকে বলা হলো, বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়, এদেশের হিন্দুরা নাকি খুব নির্যাতনে থাকবে। অথচ আমরা দেখেছি 5 আগস্টের পর পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে তরুণ যুবকেরা, বৃদ্ধ মুসলমানেরা রাতে না ঘুমিয়ে হিন্দুদের মন্দির পর্যন্ত আমরা পাহারা দিয়েছি। কথা ঠিক কিনা? অথচ ভারতের মিডিয়াতে বলা হচ্ছে, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, এদেশের হিন্দুরা নাকি খুব জুলুম আর নির্যাতনে থাকবে, রিপোর্ট করছে ইউনাইটেড স্টেটে। আমি আমার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, যেখানে বাংলাদেশের জনগণ না খেয়ে না ঘুমিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিতে পারে, আলেম ওলামারা রাতে না ঘুমিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিতে পারে, সে দেশে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এমন শান্তি পাবে, বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, শান্তির রাজ্যে পরিণত হবে ইনশাআল্লাহ। অথচ গতকালকেই ভারতে মুর্শিদাবাদে একটি মন্দিরের পূজায় আমার আল্লাহকে নিয়ে তারা কটূক্তি করেছে, এবং সেখানে কিছু মুসলিমেরা প্রতিবাদ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার সামনে যদি আপনার রবকে নিয়ে কেউ কিছু বলে, আপনার যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, তা আপনি এটা প্রতিবাদ করবেনই, যা হোক, ঠিক কিনা করেন? মুর্শিদাবাদে পূজা মণ্ডপে আল্লাহকে নিয়ে কথা কটূক্তি করা হলো, সেখানে মুসলমানেরা রাজপথে নেমে প্রতিবাদ করলেন। এই মুসলমান প্রতিবাদ করার কারণে মুসলমানদের উপর সেখানে নেমে এলো জুলুম নির্যাতন, একজন মুসলিম শহীদ হলো। ভারত রিপোর্ট করে বাংলাদেশে নাকি মুসলমান নিধন হচ্ছে, কিন্তু ভারতের বুকেই যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সেই নিউজ ভারতও করছে না, আর সেই আমেরিকার কাছেও খবর দিচ্ছে না, ইউনাইটেড স্টেটও চুপ রয়েছে। এটা প্রমাণ করে মুসলমানদের বেলায় তারা চুপ থাকে, নিজের বেলায় তারা খুব বেশিটাই বুঝে। অথচ আমরা যারা এই বাংলাদেশে আমরা দিনরাত পাহারা দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, মুসলমান ইমানের কাছে দুনিয়ার কারো কাছে বিক্রি হয় নাই। তারা প্রয়োজনে তাদের ইমানের জন্য মন্দির পর্যন্ত পাহারা দিয়ে দেখিয়েছে। গোটা দুনিয়ায় শ্রেষ্ঠ একমাত্র সভ্য নম্র জাতি হচ্ছে মুসলিম জাতি, কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আল্লাহ পাকের কালামে পাকের কথা খুলে খুলে আপনারা শুনতে পাচ্ছেন। আল্লাহ পাকের চাইতে বড় দয়া বাংলাদেশের জনগণের প্রতি আর কি হতে পারে? আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার মানুষেরা, আমার গোলামি তুমি করো। এটা যদি তুমি বাস্তবায়ন করতে চাও, 1 নম্বর তোমার গুণ থাকতে হবে, সারা দুনিয়ার ভিতরে সব দিয়ে দিলেও তুমি তোমার ইমানকে বিক্রি করবে না। ইমানের উপর প্রতিষ্ঠিত থাকলে বরকত দিয়ে দিবেন যিনি, তিনি কে?
সাহাবাই কেরাম ইমানের উপর কিভাবে অবিচল ছিলেন দেখেন। একজন কৃষক সাহাবী বিশ্বনবীর দরবারে এলেন, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কৃষক মানুষ, তেমন কোনো আমল করতে পারি না। আপনি আমাকে এমন কিছু আমল দেন যাতে করে আমি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে যেন দেরি না হয়, এমন আমল আমাকে আপনি দেন। সুবহানাল্লাহ কোন। মনে রাখবেন, কাজে লাগবে। সহজ আমল সাহাবী চেয়েছেন, তাদের ইমানের পাওয়ার কত মজবুত ছিল। বিশ্বনবী বললেন, শোনো, তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সারপ্রাইজ দিয়েছেন। তা'বুদুল্লাহ ওয়া আমার সাহাবী, বিপদে থাকো মুসিবতে থাকো, রবের গোলামির কাছে মস্তক নত করবা। 2 নম্বরে লা তুশরিক বিহি শাইআ, রবের সঙ্গে শিরিক করবা না। 3 নম্বরে ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ সালাত সময় মতো আদায় করবা। 4 নম্বরে ওয়াতাসুমু রমাদান, আর যখন রমজান পেয়ে যাবে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখবে। অন্য বর্ণনা এসেছে তোমার উপর যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে। 1 নম্বর সুখে দুঃখে আল্লাহর গোলামি করবে। 2 নম্বরে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়বে, মালের যাকাত আদায় করবে, রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখবে। আল্লাহর হাবিবের ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছ থেকে একথা শোনার পর তিনি আল্লাহর হাবিবের দরবার থেকে ফিরে যাচ্ছিলেন। বিশ্বনবী বললেন, রে আমার সাহাবী, তুমি আমার সামনে আসো। আজ তুমি যে আমার সামনে থেকে যে ছোট্ট ছোট্ট কিছু আমলের বক্তব্য নিয়ে গিয়েছ, তোমার ব্যাপারে আল্লাহ পাক আসমান থেকে সারপ্রাইজ দিয়েছেন। লোকটিকে আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। ওয়া মা সাহাবীরা, বর্তমান দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষের চেহারা তোমরা দেখতে চাও, আমার এই সাহাবীর চেহারার দিকে তাকাও। সে আমার মজলিসে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের মালিক হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কৃষক মানুষ আপনার পবিত্র মজলিসে বসা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। নবীজি বললেন, তোমরা তার বক্তব্যের দিকে তাকাও। লোকটা বলছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান, আমার প্রাণ যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আল্লাহ পাকের শপথ করে আমি বলছি, আমার জীবনে আপনি যা বলেছেন ইসলামের ভিতরে কোনো একটা বিধানকে আমি বাড়াবো না, কমাবো না। আপনি যেভাবেই বলেছেন সেভাবেই আমি পালন করব। নবীজি একথা শোনার পরে তাকে বললেন, যারা তাদের জীবনে আল্লাহ পাকের আমলগুলোকে এভাবে একাগ্র চিত্তে আল্লাহর জন্য আমলগুলোকে মেনে নেয়, এই মানুষগুলো দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে মরতে পারে। কোন সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের অর্থ হচ্ছে আপনার জীবনের সব কিছু একমাত্র বিলিয়ে দিবেন যার কাছে, তিনি কে? আর যারা ইবাদতকারী হয় তাদের প্রথম নম্বর কোয়ালিটি এটাই থাকে, তারা দুনিয়ার বাড়ি ঘর ধন সম্পদ সব একদিকে রাখে, ইমানকে তারা প্রাধান্য দেয় আরেক দিকে। ঠিক কিনা কোন? 2 নম্বর তাদের গুণ থাকে, সালাতের সময় হয়ে গেলে তারা সালাত পড়ে। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। সালাতের সময় হয়ে গেলে সালাতের সঙ্গে তারা সম্পর্ক রাখে। কিন্তু আমরা এমন হয়ে পড়েছি, সালাতের যখন ফজরের আজান হয়, এমনও মুসলমান আমরা আছি যারা কথায় কথায় বলে, হুজুর দোয়া করবেন যেন মরার পরে জান্নাত পাই, অথচ এই মানুষটা এই নামাজের আজান হলে মসজিদে প্রবেশ করতে পারে না। আছে না নাই? বলে হুজুর দোয়া করবেন,
যেন আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাই, আমি যেন খাঁটি মুসলমান হতে পারি। অথচ তার মোবাইল ফোনটাও খাঁটি মুসলিম হয় নাই। মোবাইলের গ্যালারিতে নাচ গান ডিজে ভরপুর। এরকম মুসলমান আছে না নাই? নিজে মুসলিম হয়েছি, মোবাইলটাকে মুসলিম বানাতে হবে। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আমার সব কিছু আল্লাহ পাকের উপরে আমাকে সঁপে দিতে হবে। কোনো ওয়েবসাইটের মাধ্যমে যেন গুনাহ আমাকে স্পর্শ না করে, ঠিক কিনা কোন? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন যারা আমার গোলামিতে আত্মনিয়োগ করে 2 নম্বর কাজ হবে, সব ছাড়বে, তারা নামাজ ছাড়বে না। বিশ্বনবী একটা চমৎকার কথা আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন, তা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মাত্র 2 রাকাত নামাজের মূল্য কত বেশি যদি উম্মত জানতো, তাহলে তারা রণাঙ্গনে প্রতিযোগিতা করে হলো জীবনও 2 রাকাত নামাজ তারা তরক করত না। মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিবের সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে ফজরের 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে তামাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। অথচ এই ফজরের নামাজ আজকেও আমরা অনেকে পড়ি নাই, এরকম আছে না নাই? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ কত দয়ালু। যে মানুষটি ফজর পড়ে নাই, আল্লাহ সকাল বেলার নাস্তা তার বন্ধ করে দেন নাই। আপনি যেখানে বসে আছেন, আমরা যে এখানে বেঁচে আছি, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আল্লাহর কত যে দয়া। একদিন মানুষকে বেঁচে থাকতে হলে বিজ্ঞান বলছে তার পিছনে আল্লাহ 550 লিটার অক্সিজেন আল্লাহ খরচ করেন, যার একদিনের মূল্য হচ্ছে $800, যার 1 বছরের মূল্য হচ্ছে 29 কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। আপনাদের পায়ে ধরে আমি বলি, এই যে একদিনের অক্সিজেনের মূল্য, আজ পর্যন্ত আল্লাহকে আপনার কাছে চেয়েছেন কখনো? বছরে 29 কোটি টাকার অক্সিজেন আপনি আল্লাহর নিচ্ছেন। যদি আল্লাহ বলতেন একদিন বেঁচে থাকতে হলে অক্সিজেনের মূল্য আগে দাও, অক্সিজেনের মূল্য দিতে গিয়ে আমরা সবাই ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হতাম। কোন ঠিক কিনা? আহারে মানুষ রবের নিয়ামতকে ভুলে গিয়েছে। রব প্রতিনিয়ত 550 লিটার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন। আল্লাহ না করুন কখনো যদি আপনি অসুস্থ হন, শ্বাস যদি আপনার বন্ধ হয়ে যায়, ফুসফুসের ক্রিয়া যদি আপনার বন্ধ হয়ে যায়, আধুনিক বিজ্ঞান এই শুধুমাত্র অক্সিজেনকে গবেষণা করে। লাস্ট টাইমে এই শুধু আল্লাহর নিয়ামত অক্সিজেনকে গবেষণা করে 1,50,000 খ্রিস্টান নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ কত দয়া। এটা বোঝার জন্যে যদি কখনো আপনার অক্সিজেন, কখনো ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যায়, অসুস্থ যদি আপনি হয়ে পড়েন, ময়মনসিংহের কোনো একটা হসপিটালে আপনাকে নিয়ে যাওয়া হলো, ডক্টর আপনাকে বলল আপনার ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস টানতে আপনার কষ্ট হচ্ছে, এবার আপনাকে বাঁচাতে হলে ডক্টর মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছেন সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি। বিজ্ঞান কৃত্রিম অক্সিজেন দিয়ে আপনাকে কিছু সময় বাঁচাবার চেষ্টা করবে। এই বিজ্ঞানের আবিষ্কৃত কিছু অক্সিজেন যদি আপনি নেন, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 1 মাস, লক্ষ লক্ষ টাকা আপনাকে হসপিটালে দেওয়া লাগে। অথচ আল্লাহ পাক আপনাকে 1 দিন 2 দিন এভাবেই বছরের পর বছর আল্লাহ পাক অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলেন। আর হসপিটালে যদি অক্সিজেন দেওয়া হয়, মূল্য পরিশোধ না করলে হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে রিপোর্ট ছাড়ে না। আর আল্লাহ পাক যে বছরের পর বছর অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলেন, এই চিন্তা যদি কেউ করে, শুধুমাত্র এই কারণে মানুষ আল্লাহর দরবারে তার মাথা সর্বত্র নত রাখা প্রয়োজন। ঠিক কিনা? শুধু তো অক্সিজেন নয়, বিজ্ঞান বলছে এই যে আপনি শ্বাস টানছেন আবার ছাড়ছেন,
24 ঘন্টায় একজন মানুষ 20,000 বার শ্বাস নেয়। বিজ্ঞান বলছে একবার শ্বাস সরবরাহের পিছনে আল্লাহর কুদরতের ফেরেশতারা তার পিছনে কাজ করে। একবার শ্বাস টান দিয়ে আরেকবার শ্বাস বের করার সেকেন্ড সময় লাগে না, অথচ এর ভিতরে কুদরতি ফেরেশতারা কাজ করে যায়। এভাবে 24 ঘন্টায় আপনার পিছনে আল্লাহ পাকের কুদরত কাজ করে। আপনি শ্বাস গ্রহণ করেন 20,000 বার। বিজ্ঞান গবেষণা করে দেখেছে একবার শ্বাস টান দেওয়ার পর দ্বিতীয় শ্বাস টান দিতে গিয়ে যদি আল্লাহ আপনার শ্বাসকে কাট করে দেয়, আপনার যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, অট্টালিকা থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু আপনার ওই শ্বাস পুনরায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আপনারও নাই, পৃথিবীর কারোই নাই। ঠিক কিনা কর? প্রতিনিয়ত আল্লাহর দয়ার মধ্যে আমরা বেঁচে আছি। শুধু এখানেই শ্বাস না আমার ভাইয়েরা, বর্তমান দুনিয়ার বিজ্ঞান এই যে প্রতিদিন আপনি বিশুদ্ধ পানি পান করেন, আপনার বিশুদ্ধ পানি নিয়ে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে কয়, রে দুনিয়ার মানুষেরা সকালবেলায় ঘুম থেকে জাগার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত প্রতিনিয়ত কত নিয়ামত আল্লাহ পাকের তোমরা ভোগ করো, কিন্তু সেভাবে তোমরা রবের শুকরিয়া আদায় করতে পারো না। একজন মানুষ 1 বছরে বিশুদ্ধ পানি শুধুমাত্র 1000 লিটার পান করে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে 1000 লিটার যদি একজন মানুষ বছরে পান করে, তাহলে আপনার 30, 40, 50 বছর, 60 বছরে কত লিটার, 1000 লিটার বিশুদ্ধ পানি আপনি পান করেছেন। বিজ্ঞান গবেষণা করে আল্লাহ পাকের দরবারে সেজদায় লুটে পড়তে বাধ্য হয়েছে। ইউনাইটেড স্টেটে একজন বিজ্ঞানী একজন খ্রিস্টানের তার অপারেশন করেছে প্রস্রাবের রাস্তার তার সমস্যা ছিল এটা। 3 দিন পার হয়ে যায়, সে প্রস্রাবের রাস্তার পেইনে, জ্বালা যন্ত্রণায় প্রস্রাব করতে পারছে না। বিজ্ঞানীরা তাকে যখন ওটিতে নিলেন, তারা সেখানে গবেষণা করতে লাগলেন। অপারেশন শেষ করার পর একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি হসপিটালের ওটি থেকে বের হয়ে সাথে সাথেই তিনি সেজদায় লুটে পড়লেন। আল্লাহু আকবার। খ্রিস্টান বিজ্ঞানী, খ্রিস্টান সায়েন্টিস্ট, তিনি সেজদায় পড়ে যাবার কারণে বড় বড় ডক্টররা তারা অবাক হয়ে বললেন, স্যার আপনি খ্রিস্টান, এই অবনত চিত্তে কাকে আপনি সম্মান জানালেন? ওই ডক্টর বিজ্ঞানী বললেন, হয়তো আমরা আল্লাহ পাককে মানি না, কিন্তু আজ অপারেশন করতে গিয়ে আল্লাহ পাকের একটা দয়া আমি দেখতে পেলাম। আহারে দুনিয়ার মানুষ, এই মানুষটার অপারেশন করতে গিয়া তার প্রস্রাবের রাস্তায় মাত্র বিন্দু পরিমাণ একটা জায়গায় সামান্য গোস্ত বেড়ে যাওয়ার কারণে সে পুনরায় প্রস্রাব করতে পারে নাই। 3 দিন পর্যন্ত পাগলের মতো হয়ে হসপিটালে দৌড়াইছে। আমি যখন অপারেশন করতে গেলাম, ওই প্রস্রাবের রাস্তায় বিন্দু পরিমাণ গোস্তের টুকরা যেটা বেড়ে গিয়েছে, অপারেশন করে সেটাকে বের করে দিলাম। এরপরে কৃত্রিম তারের মাধ্যমে তার ভিতরে জমা থাকা প্রস্রাবগুলোকে বের করে দিলাম। মাত্র কয়েক মিনিটের ভিতরে তার প্রস্রাবের যন্ত্রণা বন্ধ হয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে কত দয়া তাদেরকে করেছেন। যারা প্রতিনিয়ত পানি পান করছে, প্রস্রাবের রাস্তা দিয়ে তাদের পানি বের হয়ে যাচ্ছে, তারা আরাম করছে। যদি এই হসপিটালের রোগীর মতো প্রত্যেকের প্রস্রাবের রাস্তায় আল্লাহ পাক গোস্ত বাড়িয়ে দিয়ে এরকম কষ্টে ফেলে রাখতেন, তাহলে মানুষ বুঝতে পারত রবের কত বড় নিয়ামত সে ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? কত নিয়ামত যদি একটুকুন ভাবেন। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়াতে আর কি আছে? মৃত্যুর পর সব ফুরিয়ে যাবে, থাকবে শুধু একটু সেজদা, একটু শুকরিয়া, একটু আলেমদের সাথে ভালো ব্যবহার, একটু কোরআনের সাথে সম্পর্ক। এটাই আপনার জীবনের মহা সাথী হবে। ঠিক কিনা কোন? একজন বিজ্ঞানী তিনি এই যে আমাদের চোখ আছে, এই চোখের গবেষণা করেছেন। আপনার আমার সাথে যে চোখ আছে, আল্লাহু আকবার,
প্রতিনিয়ত আপনি যে চোখে দুনিয়া দেখতে পাচ্ছেন, বিজ্ঞানী তিনি শুরুতে বলছিলেন দেয়ার ইজ নো গড, এই পৃথিবীতে আমি ঘোষণা করলাম আল্লাহ বলতে কিছু নাই। কন্যা আউযুবিল্লাহ। বিজ্ঞানী বললেন, লোকেরা তাকে বললেন স্যার আপনি বললেন আল্লাহ বলতে কিছু নাই, তা এর পিছনে আপনার প্রমাণ কি, যুক্তি কি? তিনি বললেন এই মহাবিশ্ব, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পাকসিমা সেন্টাই আলফা সেন্টাই সব কিছু নিজস্ব গতিতে চলছে, আর এর কোনো স্রষ্টা নয়, এটা এমনিতেই বিশাল এক মহাবিস্ফোরণে সব সৃষ্টি হয়েছে, স্রষ্টা বলতে পৃথিবীতে কিছুই নাই। এরপর এই বিজ্ঞানী মানব চক্ষুকে নিয়ে তিনি গবেষণা করলেন। আপনারা যারা এখানে, আমরা যারা বেঁচে আছি, মানব চক্ষুর ভিতরে আল্লাহ পাক দিয়েছেন এক ধরনের রেটিনা, এক ধরনের মেডিসিন। দেখবেন আপনি যদি কখনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটু ধুলা পড়লো, একটু পরেই দেখবেন আপনার চোখে এক ধরনের পানি তৈরি হবে এবং অটোমেটিক পানিটা বের হয়ে যাবে, ঠিক কিনা করো? শুধু চোখের এই পানিটাকে ওই নাস্তিক বিজ্ঞানী যে বলছিল পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, এই লোকটা গবেষণা করেছে। গবেষণা করার পরে লোকটা বললেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন কত শাশ্বত কমপ্লিট কোড অফ লাইফ, মুসলমানদের ধর্মীয় গ্রন্থে আল্লাহ পাক চোখ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য দিয়েছেন। ওই বিজ্ঞানী এই কোরআনের আয়াতটুকুন কি গবেষণা করলেন, আল্লাহ পাক সেখানে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই যে দুটা চক্ষু দিয়েছেন তিনি কে? বিজ্ঞানীরা এই চক্ষুকে গবেষণা করে এই চোখের ভিতরে রেটিনা পাওয়ার পর এক ধরনের পানি তারা আবিষ্কার করেছে। বিজ্ঞান আপনার আমার চোখটাকে গবেষণা করে কয়, ও দুনিয়ার মানুষেরা, প্রতিনিয়ত তোমাদের প্রতি তোমাদের রব যে কি দয়া করে যাচ্ছেন। শোনো, মানুষ যখন রাস্তায় হেঁটে যায় অথবা তার চোখের ভিতরে কখনো কোনো প্রকারের ময়লা পড়ে, ময়লাটা 2-4 মিনিট জমা হয়ে গেলে চোখের ভিতরে এক ধরনের পানি তৈরি হয়। বিজ্ঞান গবেষণা করে বললেন এটা কোনো পানি নয়, মানুষের জন্য এটা রবের পক্ষ থেকে বড় দয়া, এটা হলো মহৌষধ আর মেডিসিন। এই পানি যদি চোখের ভিতরে তৈরি না হতো তাহলে মানুষ অধিকাংশ সময় তারা অন্ধত্বের জীবন ভোগ করতে হতো। বিজ্ঞান গবেষণা করে বললেন একজন মানুষের চোখে যখন হঠাৎ করে ময়লা পড়ে যায় 2-4-5 মিনিটের ভিতরে, এই ময়লাকে দূর করার জন্য সে ময়মনসিংহের কোনো একটা হসপিটালে যায় না, পার্শ্ববর্তী কোনো একটা হসপিটালে যায় না, সাথে সাথেই তার এই পলকটাকে আল্লাহ পাক বাড়ি মারেন, চোখের ভিতরে এক ধরনের মেডিসিন আল্লাহ পাক পাঠিয়ে দেন, আর ওই মেডিসিন তার চোখের ভিতরে পড়া ময়লাটাকে এভাবে করে বাড়ি মেরে চোখের পানির মাধ্যমে বের করে দেন, যাতে করে বান্দার চক্ষুটা দ্রুত গতিতে যেন অন্ধ হয়ে না যায়। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে একজন মানুষ যদি এই শুধুমাত্র তার চক্ষু নিয়ে চিন্তা করে আল্লাহ যে তারে কত বড় নিয়ামত দিয়েছেন, এই লোকটা সকালবেলায় ফজরের আজান হলে ঘরে থাকতে পারে না, মসজিদের ভিতরে সে দৌড়াতে বাধ্য হবে। কোন ঠিক কিনা? আল্লাহ পাকের কত নিয়ামত আমরা খেলাম, কত নিয়ামত চারিদিক থেকে আমরা পেলাম, গোলামি আল্লাহ পাকের কেন করব না? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার গোলামি কেন করবে না? তোমাকে তো আমি অনেক দয়া করে বানিয়েছি। আর আল্লাহ পাক বললেন যারা আমার আনুগত্যের কাছে, আমার গোলামির কাছে, আমার ইবাদতের কাছে মস্তক নত করে দেয়, তাদেরকে তাকওয়ার সম্পদ দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন বান্দারে দুনিয়ার চারিদিকে তাকায় দেখো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা
ওয়াস-সামাআ বিনাআ। কি একটা আসমান তোমাদেরকে দেওয়া হলো, এবং এই আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টির পানি নাজিল করেন যিনি, তিনি কে? আপনারা এখানে কৃষিকাজ করেন, এমন কি কেউ আছেন মাঠে ফসল ফলান? আহারে মানুষ, এই যে মানুষ যখন কৃষিকাজ করতে যায়, আসমান থেকে যে এক ফোঁটা পানি নাজিল হয়, বিজ্ঞান এই এক ফোঁটা পানিকে গবেষণা করে বলছে এই এক ফোঁটা পানির শুকরিয়া কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসী করে শেষ করতে পারবে না। বিজ্ঞান গবেষণা করে কয়, আসমান থেকে রহমতের বৃষ্টির এক ফোঁটা পানিকে তারা গবেষণা করেছেন। আপনার বাড়িতে যদি কোনো একটা ফল গাছ আপনি রোপণ করে দেন, এই ফল গাছের উপরে এক ফোঁটা যে পানি নাজিল হয়, এই পানিটা শুধুমাত্র পানি নয়, বরং এই পানিটার ভিতরে এই ফলটা কতটুকুন মিষ্টি হবে, কতটুকুন কালার হবে, কতটুকুন পুষ্টিতে ভরপুর হবে, এক ফোঁটা বৃষ্টির পানির মধ্যে আল্লাহ পাক সৃষ্টি জগতের নিয়ামতের মেডিসিনগুলো দান করে দেয়। কোন সুবহানাল্লাহ।